বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর এক প্রোগ্রামে গিয়েছিলাম, বিয়ের প্রোগ্রামে। মাশাল্লাহ, কনেকে তো বেশ লাগছে। বরাবরই কনে কিউট। সোনিয়ার বাগ্নির বিয়েতে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো দুলাল ভাই, ভাবি, আমি আসলে ভিতরে লাইটিংয়ের জন্য ভিডিও একটু অস্পষ্ট এখানে ছিল। তো সবাই যখন গল্প করছিলাম তখন সুন্দর একটু ভিডিও ক্যাপশন করলাম। তো পরীর মতো লাগছিল বাচ্চাটাকে, তাই ওকে উজ্জ্বল ডেকে নিছে। এক এক করে গেস্টরা সব আসতেছে, এক একজন এক এক পোজে ছবি তুলতেছে, কেউ কেউ আবার এখানে অভিনয়ও করতেছে। তো সব কিছু যার যার মতো। এই তো চৈতিমণি, ওর হাজব্যান্ড ছন্দা, প্রিটি লেডি ছন্দা। বরাবরই ছন্দা অনেক লক্ষ্মী, ভদ্র। অনেক দিন পরে চৈতিকে দেখলাম, তো চৈতির সাথে একটু ভিডিও করে নিলাম। সবাই কনের সাথে গিয়ে গিয়ে সেলফি তুলতেছে। কনের বান্ধবীরা আসছে, প্রত্যেকটা বান্ধবী সুন্দর ছিল, বেশ ভালো লাগতেছিল ওদের দেখতে। সোনিয়া, আমি, সোনিয়া আসলে খুব সাদা মনের মানুষ, ওকেও কিউট লাগতেছিল। তো আমিও কিছুটা সময়ের জন্য স্টেজে ছিলাম। মায়েল ছিল, আপন ছিল, আর এদিকে একটা কিউট বেবি ছিল। ওকে আমি বললাম আমি তোমাকে ভিডিও করব, ও তো বিভিন্ন এক্সপ্রেশন দিচ্ছে। সো কিউট ছিল বেবিটা, মাশাল্লাহ। আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি কাকে বেশি ভালোবাসো, বলে মাকে। আর তুমি দেখতে কার মতো, বলে আমি বাবার মতো। কিউট বেবি আর ওর মা। ও তো যাচ্ছিলই না, ও ভিডিও করবে। ওই দিন আমার মনটা একটু খারাপ ছিল। যাই হোক, বিয়ে প্রোগ্রাম হিসেবে তো আসলে যেতেই হয়। পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছু মোকাবেলা করতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। আর এটা আমার একজন প্রিয় মানুষ, সোনিয়ার ছোট মামি। খুবই জেন্টেল উনি, আমি ওনাকে খুব লাইক করি। তো ওনার সাথে কিছুটা সময় ভিডিও করলাম। এর মধ্যে বরযাত্রী চলে আসছে, বিকট শব্দ ছিল। প্রায় 50টার মতো বাইক আসছে, এত সাউন্ড, সবার মাথা নষ্ট হয়ে গেছিল। বর চলে আসছে। বরদেরকে তো অনেকক্ষণ, লং টাইম ওদের গেটে রেখে দিছিল। লেনদেন নিয়ে সেই বার্গেনিং চলছে লং টাইম। ওরা দুই বোন, ওরা একটু লেটে আসছে, আমার সাথে দেখা হয়ে গেল।